আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সকালবেলা একটু সকালবেলাই ৯টা অ্যারাউন্ড ৯টা বাজে বোধহয়। আপনার কাছে আসলাম অনেকটা উচ্ছ্বসিত হওয়ার কারণেই। বিষয়টা হচ্ছে যে একটা প্রবাদ আছে। নিশ্চয়ই আপনারা আম শুনেছেন বা জানেন। সেটা হচ্ছে যে, "মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।" হ্যাঁ বন্ধুরা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি এই কথাটা ভারতকে আম উদ্ধৃত করে বলছি। এইজন্য বলছি ভারতকে যে, ভারত বাংলাদেশকে ছোট দেখানোর জন্য ইন্টারন্যাশনালি মোদি এবং মোদির টিম, মোদির মিডিয়া, হিন্দুত্ববাদী ভারত, তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত বিদ্যমান আছে, চেষ্টায় আছে। তার মধ্যে যেমন ধরেন, বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে। বাংলাদেশের ইউনূস সরকার একটি জঙ্গি সরকার, জিহাদি সরকার। তালেবানের সাথে আঁতাত আছে, আইএস এর সাথে আঁতাত আছে। এরকম বিভিন্ন রকমের অমূলক এবং মিথ্যে কথা বলে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বাংলাদেশকে নিয়ে। শুধু তাই নয়, মোদি যখন ভারতে সরি ইউনাইটেড স্টেটে যান, তখন এটা একটা এজেন্ডা ছিল যে বাংলাদেশকে কিভাবে ছোট করে তুলে ধরা যায় ডোনাল্ড ট্রাম্পের সামনে, এবং ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে যাতে বাংলাদেশকে চাপে ফেলা যায় বা কালার করা যায় ব্যাডলি। যদিও সেই সময় বোঝা গেছিল ডোনাল্ড ট্রাম্প এটাকে অ্যাকসেপ্ট করেননি। কিন্তু তারা এই নিউজটাকে ডোনাল্ড ট্রাম্পে যেটা বলেছিলেন যে, "আই লিভ ইট অন দ্য মোদি, আই লিভ ইট অন মোদি, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া।" সো এই কথাটাকে উনারা মানে উনার মিডিয়া, ভারতীয় গদি মিডিয়া এটাকে তাদের পক্ষে নিয়ে নিয়েছিল যে বাংলাদেশকে মোদির হাতে দিয়ে দিছে। যাই হোক বন্ধুরা, রেজাল্ট এখন কি হয়েছে? রেজাল্ট হচ্ছে এই যে, ইউনাইটেড স্টেটের একটি অর্গানাইজেশন, ইউএসসিআইআর, ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, এই অর্গানাইজেশন কর্তৃক একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এই পৃথিবীর মধ্যে ইন্ডিয়াতে মাইনরিটি সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে। মাইনরিটির অধিকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোথায়? ইন্ডিয়াতে। সেই কারণে ওই অর্গানাইজেশন স্টেট ডিপার্টমেন্টকে বা ফেডারেল গভর্নমেন্টকে বলেছে মোদির উপর, ইন্ডিয়ার উপর এবং ইন্ডিয়ার যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আছে তাহার উপর স্যাংশন দেওয়ার জন্য, বাংলাদেশের উপর না। অথচ বাংলাদেশের জন্য সরকার ইউনাইটেড স্টেটস সরকার 73 মিলিয়ন অথবা $71 মিলিয়ন রোহিঙ্গাদের জন্য নতুন করে অনুদান অ্যালটমেন্ট করেছে। এই হচ্ছে ভারতীয়দের আওকাত। সুতরাং ভারতীয়রা কখনো আমাদের কোনো ক্ষতি করতে পারেনি, পারবেও না, ইনশাল্লাহ। গড ব্লেস বাংলাদেশ। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।